সবাই কেমন আছো? আশা করি প্রত্যেক ভালো আছো। তো ওয়েলকাম টু ডাব্লিউবি বেঙ্গল এডুকেশন ইউটিউব চ্যানেল। তা বিগত কয়েকদিন জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, আজকে এটা স্ট্যাটিস্টিকের একটা গুরুত্বপূর্ণ পোর্শন। এখান থেকে কিন্তু পরীক্ষা কিন্তু প্রায়শই কোশ্চেন প্রায় এসেই থাকে এখান থেকে। টপিক হলো ঐতিহাসিক উপাধি, মানে বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন কিছু উপাধি রয়েছে। যেমন গান্ধীজি উপাধি হচ্ছে বাপুজি, এই টাইপের হচ্ছে নাম, অর্থাৎ নিক নেমের উপর আমাদের ছোট্ট একটা ক্লাস। এই ক্লাসটা প্রত্যেকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকই উপকার হবে। এবং এটা বলতে পারি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 1 নম্বর কিন্তু এখানে একদম পাক্কা, এখান থেকে 1 নম্বর কিন্তু পরীক্ষাতে থাকবেই। সে যে পরীক্ষা যাও না কেন, প্রত্যেক পরীক্ষা একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই ঐতিহাসিক উপাধি। তো চলো শুরু করা যায়। প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখব বলছে রঙ্গিলা। এই রঙ্গিলা এটা কার উপাধি? রঙ্গিলা এটা কার উপাধি? অপশানে বলা আছে মোহাম্মদ শাহ, অপশান বিতে আছে আলাউদ্দিন খলজি, অপশান সিতে রয়েছে সুলতান মাহমুদ বা মাহমুদ, আর অপশান ডিতে রয়েছে ঔরঙ্গজেব। আগে প্রত্যেকে বিষয় সম্পর্কে ছোট্ট একটু জানবো। যেমন আমাদের এই ঔরঙ্গজেব সম্পর্কে বলি, তো ইনি হচ্ছেন সর্বশেষ মুঘল সম্রাট। মানে মুঘল যুগটা দুটো পার্টে ভাগ করা হয়। যে প্রথম দিকের মুঘল যুগ দেখি, তো প্রথম দিকের মুঘল যুগের মধ্যে যিনি সর্বশেষ শাসক তিনি হচ্ছেন ঔরঙ্গজেব, যিনি 1707 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। এবং এই সুলতান মাহমুদ ইনি কিন্তু মূলত 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17বার ভারত আক্রমণ করেছিলেন। এবং সুলতান মাহমুদের উপাধি ছিল বাদশি খান, যার বাংলা অর্থ হলো মূর্তি ধ্বংসকারী। আলাউদ্দিন খলজি ইনি হচ্ছেন একজন খলজি বংশের সুলতান ছিলেন, অর্থাৎ দিল্লির যে সুলতানি বংশ আলাউদ্দিন খলজি। এবং এই প্রশ্নের সঠিক উত্তর রঙ্গিলা। রঙ্গিলা কার উপাধি? তিনি হচ্ছেন এই অপশন এতে রয়েছে মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহর উপাধি হচ্ছেন রঙ্গিলা। এক্ষেত্রে আলাউদ্দিন খলজি তো হবে না, আলাউদ্দিন খলজি হবে না, সুলতানের উপাধি হচ্ছে বাদশি খান, এটা হবে না, ঔরঙ্গজেব তো হচ্ছে মুঘল সম্রাট। সেক্ষেত্রে আমরা উত্তর করব অপশন এ হলো এটার জন্য সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তো নেক্সট কোয়েশ্চেন। এরপর দেখুন একটা ছোট্ট একটা লিস্ট করে দিয়েছি উপাধি এবং প্রকৃত নাম। এই হচ্ছে উপাধির ঘর, মানে কার কোনটা উপাধি, এই ঘরটা হচ্ছে অ্যাকচুয়াল নাম। যেমন প্রথম হচ্ছে হাজার দিনারি। এই হাজার দিনারি কার? এটা হচ্ছে মালিক কাফুরের উপাধি হচ্ছে হাজার দিনারি। আলাউদ্দিন খলজি একজন বিশ্বস্ত সেনাপতি এই মালিক কাফুর। দু নম্বরে হচ্ছে বাতাপি কোন্ড। বাতাপি কোন্ড কার উপাধি? হচ্ছে প্রথম নরসিংহ বর্মন, ইনি হচ্ছেন একজন প্রাচীন ভারতের ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য সম্রাট। নেক্সট আমরা পাবো যে আকবর অফ কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের আকবর, ইনি হচ্ছেন জয়নুল আবেদিন, যেখানে কাশ্মীরের আকবর বলি। তাই যদি বলতো বাংলার আকবরকে, সেক্ষেত্রে কিন্তু হতো আলাউদ্দিন হোসেন শাহ, উনি হচ্ছেন বাংলার আকবর। সুলতানি আজম, প্রধান সুলতান এক কথায়, ইনি হচ্ছেন সম্রাট ইলতুৎমিশ, যিনি দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার আমরা আসছি বাবুজি। বাপুজি কিন্তু নয়, বাবুজি। বাবুজি এটা হচ্ছে মূলত বাবু জগজীবন রামের এটা উপাধি বাবুজি। স্প্যারো, স্প্যারোটা কার উপাধি? এটা হচ্ছে মেজর জেনারেল রাজেন্দ্র সিং, এর উপাধি হচ্ছে স্প্যারো। এবার নেক্সট আছে বাপুজি। আগেটা করলাম কি বাবুজি, এটা করছি বাপুজি। বাপু জনক কাকে বলবো আমরা? গান্ধীজিকে বলবো বাপুজি, বা জাতির জনক নামেও তিনি কিন্তু পরিচিত। এবার আমরা আসছি দেশবন্ধু, 8 নম্বর। দেশবন্ধু আমরা কাকে বলবো? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। যদি বলতো দেশ প্রাণ, তাহলে কাকে বলা হয়? দেশ প্রাণ হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল। পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী বলা হয় এল রয়, মানে লালা লাজপত রায়, একে আমরা বলবো পাঞ্জাব কেশরী। এরপর আমরা আসছি, দেখো একটা রয়েছে লোকমান্য। এই লোকমান্য রূপে কে পরিচিত? বাল গঙ্গাধর তিলক।
ইনি হচ্ছে লোকমান্য নামে পরিচিত। তা ছোট্ট আমরা মোটামুটি যেটা এই নামগুলো কিন্তু প্রায়শই পরীক্ষা এসে দেয়, এর 10টা খুব গুরুত্ব। আরও নাম আছে, আমরা এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে আরও কিছু কিছু নাম আমরা দেখব। এরপর আমরা কি করব, ছোট্ট একটা প্র্যাকটিস এমসিকিউর মধ্যে দেখব, কিছু কিছু সলভ করবো, যেটা হচ্ছে আর যে কোশ্চেন আমরা নিয়েছি এগুলো কিন্তু কোনটা দেখা যাবে পুলিশের পরীক্ষায় রিপিট হয়েছে, কোনটা এসএসসিতে রিপিট হয়, কোনটা ডাব্লিউবিসিসি রিপিট হয়। এই জন্য যে পিওয়াইকিউ রয়েছে সেই পিওয়াইকিউ দিয়ে কিন্তু আমরা কিন্তু এই সেটটা সাজিয়েছি। চলো এবার আমরা করবো, দেখা যাচ্ছে পাঞ্জাব কেশরী কার, মানে পাঞ্জাব কেশরী কার উপাধি আমরা একটু আগে পড়ে যাম। অপশানে বলা আছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, নেতাজি এবং গান্ধীজি। তো গান্ধীজি উপাধি আমরা কী পেয়েছি, আগে বাপুজি পেয়েছি। নেতাজি নামে কে পরিচিত, অবশ্যই সুভাষচন্দ্র বসু। পাঞ্জাব কেশরী বলতে কাকে বলবো আমরা, লালা লাজপত রায়, মানে অপশন এ যে রয়েছে, অপশন এ যেটার জন্য সঠিক উত্তর। আর এই বিটার জন্য তোমার তো নাম আগেই পেয়েছো, যে লোকমান্য তার নামে তিনি পরিচিত। তো একের দাগের জন্য সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট কোয়েশ্চেন বলছে বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড এটা কার উপাধি? অপশন এতে রয়েছে দ্বিতীয় পুলকেশী, অপশন বিতে রয়েছে প্রথম নরসিংহ বর্মন, অপশন সিতে রয়েছে অশোক এবং অপশন ডিতে রয়েছে গান্ধীজি। আমরা আগে অপশনগুলো দেখব। যে অশোক, এই অশোকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কীভাবে, আমরা অপশন সি দিয়ে শুরু করছি। অশোক, একে আমরা দেখি যে ইনি হচ্ছেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক অশোক। এনারও কিন্তু বেশ বেশ কিছু উপাধি পাবো আমরা, যেমন দেবনাম, প্রিয়, প্রিয়দর্শী, বেশি তার উপাধি। গান্ধীজির উপাধির ক্ষেত্রে আমরা কী পাবো, গান্ধীজি আমরা উপাধি পাবো আমরা বাপুজি বললাম, অর্থাৎ জাতির জনক এইগুলো। দ্বিতীয় পুলকেশী, ইনাকে আমরা কিন্তু বাতাপি কোন নামে জানবো না, কারণ ইনি হচ্ছেন এই দ্বিতীয় পুলকেশী। কি ইনি কিন্তু চালুক্য বংশের একজন উল্লেখযোগ্য শাসক, দ্বিতীয় পুলকেশী। এটা কিন্তু অপশন একটাই পড়ে থাকবে, অপশন বি, মানে বাতাপি কোন্ড এটা কার উপাধি? এটা হচ্ছে প্রথম নরসিংহ বর্মন উপাধি হচ্ছে বাতাপি কোন্ড। এক খুব ভাইটাল একটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 2 দাগের জন্য সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেবো, বলছে সুলতানি আজম, সুলতানি আজম এটা কার উপাধি? সুলতানি আজম উপাধিটা কার? অপশানে বলেছে কুতুবুদ্দিন আইবক, অপশন বিতে আছে ইলতুৎমিশ, অপশন ডিতে রাজিয়া সুলতানা এবং অপশন ডিতে আছে আলাউদ্দিন খলজি। চলো অপশন একটু আলোচনা করি। 3 দাগের জন্য সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অবশ্যই অপশন বি হলো সঠিক উত্তর, ইলতুৎমিশ, যে সুলতানি আজম। এই যে কুতুবুদ্দিন আইবক যেটা অপশন এতে রয়েছে, ইনি হচ্ছেন দিল্লির যে সুলতানি বংশ বা দাস বংশ, মানে দিল্লির যে সুলতানি যে 5টা বংশ আছে, দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি, এই 5টা বংশের মধ্যে প্রথম বংশ যে দাস বংশ, সেই দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন এই কুতুবুদ্দিন আইবক। অপশন ভিতরে সঠিক উত্তরের জন্য রয়েছে সুলতানি আজম। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হয় যে শহীদ আজম কার উপাধি, সেক্ষেত্রে উত্তর কিন্তু ভগৎ সিং। রাজিয়া সুলতানা, যিনি ইলতুৎমিশের পরবর্তীকালে একজন উল্লেখযোগ্য মহিলা শাসিকা বলা যেতে পারে, এবং আলাউদ্দিন খলজি এর উপাধি হচ্ছে আলী ঘোরসাম বা দ্বিতীয় আলেকজান্ডার, এই সমস্ত নাম কিন্তু আমরা পেয়ে থাকি। তাই 3 থেকে সঠিক উত্তর অপশন বি হবে। 4 নম্বর প্রশ্ন, বাদশিকান এই কথাটার মানে হলো মূর্তি ধ্বংসকারী, মানে বাদশিকান কার উপাধি? মানে এক কথায় আমাদের যে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসে এই বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী নামে কে পরিচিত? অপশনতে রয়েছে সুলতান মাহমুদ, অপশন বিতে আছে ইব্রাহিম লোদি, অপশন সিতে আছে অশোক, আর অপশন ডিতে আছে কনিষ্ক। ঠিক আছে, তো এই বাতাপি কোন্ড, এই বাতাপি কোন্ড নামে মূলত যিনি পরিচিত, এটার জন্য সঠিক উত্তর হলো অপশন এ হলো সঠিক উত্তর, সুলতান মাহমুদ। এই যে ইব্রাহিম লোদি সম্পর্কে দেখছি আমরা, মানে অপশন এটা বিতে রয়েছে, ইনি হচ্ছেন দিল্লির সুলতানি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি, মানে লোদি বংশ, বা ঘুরি ফিরি বলতে গেলে লোদি বংশ তিনি ছিলেন এই সর্বশেষ শাসক। অপশন সিতে দেখতে পাচ্ছি অশোক, ইনি হচ্ছেন মধ্যযুগের মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, এবং কনিষ্ক
ইনি হচ্ছেন কুষাণ বংশের একজন উল্লেখযোগ্য শাসক সম্রাট কনিষ্ক। তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং এর উপাধি আমরা পাবো দেবপুত্র বলা হয় কনিষ্ককে। তো জায়েদের জন্য সঠিক উত্তর কি, সেক্ষেত্রে আমার অপশন এ হলো এর জন্য সঠিক উত্তর। তার কোয়েশ্চেন নাই, এই ছিল কিছু ছোট্ট একটা আলোচনা। তো আশা করি ভিডিও তোমার ভালো লেগেছে। অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখেছো তো অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। অনেক কিছু ইনফরমেশন আছে, যারা চাকরির জন্য পড়ছে তাদের অনেক হেল্প হবে। আর যারা চ্যানেলে নতুন আছো তাহলে প্রত্যেককেই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কিছু কারণের জন্য আমাদের ভিডিও করা বন্ধ ছিল, যাই হোক আস্তে আস্তে ভিডিওটা সেই কন্টিনিউ ফর্মে যাবে। আর আমরা বেশ কিছু সুন্দর সুন্দর টপিকগুলো সব কভার করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো আর দুর্দান্ত প্রিপারেশন করে থাকো। থ্যাংক ইউ।